বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাখা। বৃহস্পতিবার 17 জুলাই বিকেল 3টায় শহরের খানপুর হাসপাতাল রোড থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে বিশাল বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবদল। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এদিকে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে দুপুর 2:30টার দিক থেকেই মহানগর বিএনপির বিভিন্ন থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা মিছিলে আর স্লোগানে খানপুর হাসপাতাল রোডে হাজির হয়। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহি সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজীব, জাকির হোসেন সেন্টু, আক্তারুজ্জামান মৃধা সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়। অবশ্যই দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 90-এর গণঅভ্যুত্থান হয়। যখন 86-তে আপনারা জানেন জামায়াত এবং আওয়ামী লীগ তৎকালীন সরকারের সাথে আঘাত করে নির্বাচনে গিয়েছিল। সুতরাং জামায়াত এবং আওয়ামী লীগ তাদের চরিত্র এই দেশের মানুষ বহু আগেই জানে। তারপরও আমরা বিএনপি এবং আমার দল গত 16-17 বছর যখন জামাতকে পাড়িয়ে দুলিশ্বাত করে দেওয়ার সময় তখন বটগাছের নেই জামাতকে টিকিয়ে রাখার দায়িত্ব নিয়েছিল জিয়া পরিবার তথা বিএনপি। আপনারা জানেন আমরা বহির্বিশ্বের নিকট অনেক দেশ আমাদের উপর বিশেষভাবে খুব শুধু এই জামাত সরকারকে এই জামাত শিবিরের এই দলকে টিকিয়ে রাখার জন্য আমরা আশ্রয় প্রশ্রয় দিয়েছি। জুলাই যোদ্ধা যারা, আমি নিজেও একজন জুলাই যোদ্ধা এবং আমার পাশে যারা আছেন আমার আহ্বায়ক সহ ডাইনে বামে প্রত্যেকে আমরা জুলাই যোদ্ধা। আপনারা সাংবাদিক সমাজ জানেন আমরা শুধু জুলাই যোদ্ধা না, আমরা ফেসিবাদের সরকার পতনের যোদ্ধা, জুলাই যোদ্ধা তথা এই বাংলাদেশের স্বাধীনতার পরে সবচেয়ে বড় আন্দোলন যদি হয়ে থাকে সেই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আর আজ যারা এই দেশের এই আন্দোলনকে কুক্ষিগত করতে চেয়েছেন আপনারা অনেক ইনমেচিউর। আমি আপনাদের বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করব না, কারণ আমার নেতা দেশনায়ক তারেক রহমান, এই জন্যই তারেক রহমান যে এত কিছুর পরও গতকাল যখন আপনাদের পিটিয়ে সেনাবাহিনীর ট্যাঙ্কে ভরে আপনাদেরকে সাজুয়াগানে ভরে রক্ষা করতে হয়েছিল তখন সবার আগে আপনাদের পাশে দাঁড়িয়েছে দেশনায়ক তারেক রহমান এবং পুরো বাংলাদেশের বিএনপি তথা অঙ্গ সংগঠন এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা। আপনাদের বলবো আপনাদের রাজনীতির পথযাত্রা মাত্র শুরু। আমি চ্যালেঞ্জ করে বলবো এনসিপি আপনারা যারা নারায়ণগঞ্জে আছেন জেলা ও মহানগর, আপনারা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের একটা ওয়ার্ডের সমান ক্ষমতা রাখেন। যদি না রাখেন তাহলে ষড়যন্ত্র করে আমার দেশকে অস্থিতিশীল করে আপনারা কিছু হাসিল করতে পারবেন না। আপনারা একটাই জিনিস হাসিল করতে পারবেন, এই মুজিববাদ ফেজিবাদকে আবার পুনর্বাসন করতে পারবেন। আপনাদের এনসিপির পদ পদবি নিয়ে বৈষম্যের ট্যাগ লাগিয়ে নারায়ণগঞ্জের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সংস্থায় আপনারা জানেন সেই পুনর্বাসন করার চেষ্টা করছে সেই ফেসিবাদের যে তৎকালীন গুন্ডাদের। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, সেই সাথে আহ্বান জানাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই, দেশনায়ক তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করি, আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করি, বাংলাদেশকে একটি নতুন ভাবে বিনির্মাণ করে পৃথিবীর বুকে এক ইতিহাস হিসেবে দাঁড় করি। দেশের গণতন্ত্রের আকাশে আজকে যে দুর্যোগের ঘনঘটা আমরা দীর্ঘ 15.5 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা 2 বছর সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু কোন শক্তি বিএনপি কে ধ্বংস করতে পারে নাই। কিন্তু 5 তারিখের পরে একটি পর্দার আড়ালের অপশক্তি বিএনপি কে নিঃশেষ করতে চায়। বন্ধুগণ,
বিএনপিকে নিঃশেষ করা যাবে? যাবে না, কারণ বিএনপি হচ্ছে এদেশের জনগণের দল। এদেশের জনগণ বিএনপির সাথে সবসময় ছিল। আমরা কোন ফ্যাসিবাদী শক্তির উত্থান বাংলাদেশ হতে দিব না। যারাই ষড়যন্ত্র করেন তারা হুঁশিয়ার হয়ে যান, নিজেদের গায়ের দাগটা অন্তত দেখে নেন। আপনাদের স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত আপনাদের চরিত্র, রাজনৈতিক চরিত্রটা কি ছিল আপনারা জনগণের জনগণ জানে। তাই তারেক রহমানের নির্দেশে দলের স্বার্থে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে আর পুনরুত্থান ঘটবে না। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, জনগণের ম্যান্ডেট নিয়েই সরকার গঠন করবে। আজকে ফেসবুকে দেখলাম ছাত্রলীগের পলাতক নেতা যিনি কলকাতায় বসে যমুনা ঘেরাও করতে চান, তাদের উদ্দেশ্য বলে দিতে চাই, রাজপথে নামলে আপনাদেরকে কঠিন জবাব দেওয়ার জন্য যুবদল রাজপথে প্রস্তুত। ইনশাল্লাহ আগামী দিনে আপনাদেরকে সবাইকে নিয়ে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে। রিপোর্ট করেছেন সাগর খান, NN টিভি, নারায়ণগঞ্জ।